ভাইরে, এই পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা নামের ছাগলামিতে আমি অংশগ্রহণ করি নাই। এমনকি পয়লা বৈশাখে মেলাতে গিয়ে আমি মাইয়াদের সাথে ইফটিজিংও করি নাই। এখন কি আমি নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে পারবো, নাকি নিজেকে এখন থেকে ইংরেজ বলে পরিচয় দিতে হবে? আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় ছাগলামি না করলে কিংবা মেলাতে গিয়ে মেয়েদের ইফটিজিং না করলে বাঙালি বলে পরিচয় দেয়া যাবে না, এটা কেমন ধরনের কথা? দেখেন ভাই, এটাই আসল কথা। আপনি বাঙালি হয়েও যদি পয়লা বৈশাখে এই কাজগুলো না করেন, তাহলে আপনাকে বাঙালি সত্তা থেকে বাতিল করে দেয়া হবে। যেমন ধরেন, আপনি যদি পয়লা বৈশাখে ফিডব্যাকের মেলায় যাইরে গানের সাথে লুঙ্গি ডান্স না দেন, তাহলে আজ থেকে নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিবেন না। আজ থেকে বাংলা ভাষায় কথা না বলে সবার সাথে ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন। তাছাড়া আপনি যদি ঘুম থেকে উঠেই 2000 টাকা কেজি দরের ইলিশ দিয়ে পান্তা ভাত না খান, তাহলে আপনার ভেতর বাঙালির কোনো বৈশিষ্ট্যই বিদ্যমান নাই। আপনি বাংলাদেশে থাকার যোগ্য না। আপনাকে কান ধরে শাহবাগ ময়দানে দাঁড় করিয়ে রাখা উচিত। তারপর আমেরিকার ভিসা আপনার কপাল বরাবর ছুঁড়ে মেরে আপনাকে আমেরিকা পাঠিয়ে দেয়া দরকার। এখন অনেকেই আবার ভং ধরে বলবেন, ইলিশ মাছের দাম বেশি তাই খেতে পারি নাই। অন্য দেশের মানুষের 2টা হাত আর বাঙালির হলো 3টা হাত, ডান হাত, বাম হাত আর অজুহাত। ভাইরে, মনে খাঁটি বাঙালি হবার ইচ্ছা থাকলে 1000 টাকা খরচ করে হলেও ইলিশ মাছ খাওয়া যেত। তাছাড়া সামান্য ইলিশ কেনার টাকা আপনাদের কাছে নাই। আপনাদের মতো ফকিরের বাঙালি হবার কোনো যোগ্যতাই নাই। আমরা বাঙালিরা ফকির না। আজ থেকে আপনারা নিজেদের ইংরেজ বলে দাবি করবেন। পান্তা ইলিশ খাওয়ার পর আপনি যদি মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে লাফালাফি না করেন, তাহলে বাঙালি নথিমালা থেকে আপনার নাম কেটে যাওয়া উচিত। আরে, আপনি যদি শাড়ি পাঞ্জাবি পরে রাস্তায় নেমে যদি একটু লাফালাফি নাই করেন, তাহলে আপনি কিসের বাঙালি? জানি এখন আপনারা বলবেন, বাহিরে যে গরম, সেই গরমে যদি শাড়ি পাঞ্জাবি পরে বাহিরে বের হই, তাহলে তো গরমের চোদনে পটল তুলব। থামেন ভাই, আর অজুহাত দিয়েন না। মানলাম বাহিরে গরম ছিল, কিন্তু ওরাও তো মানুষ। কি সুন্দর গরমকে ছুটিতে পাঠিয়ে শরীরে এসি লাগিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। শোনেন ভাই, পয়লা বৈশাখ আসলে সকল বাঙালির উচিত গার্লফ্রেন্ডদের নিয়ে ঘুরতে বের হওয়া। জানি রাস্তায় কুত্তামার্কা জ্যাম থাকবে, কিন্তু তাতে কি? বাঙালি হতে হলে এতটুকু কষ্ট করতেই হবে। 20 টাকা রিক্সা ভাড়ার জায়গায় রিক্সাওয়ালাকে 100 টাকা দিতে হবে, কারণ ওই দিন রিক্সাওয়ালা এমন একটা ভাব ধরবে যে সে রিক্সাওয়ালা না, হেলিকপ্টার চালায়। ঝালমুড়ি আর ফুচকার দোকানে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে, তবুও সিরিয়াল পাওয়া যাবে না। কিন্তু তাতে কি? বাঙালি হতে হলে কষ্ট করতেই হবে। আমার বন্ধু কেরামত উপরের একটা জিনিসও ফলো করে নাই। যেহেতু সে এইসব কিছুই ফলো করে নাই, সেহেতু সে নিজেকে আর বাঙালি বলে পরিচয় দেয় না। সে আর কারো সাথে বাংলায় কথা বলে না, সবার সাথেই ভুলভাল ইংরেজিতে কথা বলে। আপনি যদি কেরামতকে প্রশ্ন করেন কোথায় যাচ্ছেন, কেরামত উত্তর দিবে, আই গো টু মার্কেট রেড রেড টমেটো আর বিগ বিগ পটেটো কিনতে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা বলি। একদিনের জন্য বাঙালি হয়ে শুধু শুধু ইলিশের দামটা বাড়িয়ে কি লাভ? বাঙালি হতে হলে যে এইসব করতে হবেই, তার তো কোনো ভিত্তি নাই। আমরা বাঙালি ছিলাম, আছি আর থাকবো। পৃথিবীর যে কোনো দেশেই যাই না কেন, গর্ব করে নিজেকে বাঙালি বলেই পরিচয় দেব।